রাজনীতির ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাতা ডাকা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। হুমায়ুন কবির মহাশয় লাগাতার ধারাবাহিকভাবে যা যা বক্তব্য রেখেছেন, যা এই সমাজ, এই রাজ্য, এই দেশ তার সম্পূর্ণ বিরোধী। কিন্তু এর আগের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তাকে প্রশ্রয় দিয়ে এই অন্যায় কাজগুলো আরো দৃঢ়ভাবে যাতে তিনি করে যেতে পারেন তার বন্দোবস্ত করেছিল। আজকে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে এই পবিত্র সদনে বুঝিয়ে দিলেন যে আমাদের কারোরই কোনো অধিকার নেই, আমরা যে কোনো পেশা, যে কোনো ধর্ম, যে কোনো মতামত থেকেই আসি না কেন, এই দেশের আইনকে কলুষিত করবার, এই দেশের সংবিধানের গরিমাকে নষ্ট করবার। দুটি এফআইআর হয়েছে, বাকিটা প্রতীক্ষা। এই সরকার আইনের শাসন সুনির্দিষ্টভাবে যাতে প্রতিষ্ঠা পায় সর্বস্তরে, সর্বকোণায়, তার প্রতি দৃষ্টি রাখতে বদ্ধপরিকর। অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল এবং ওবিসি সংরক্ষণ সংশোধনী বিল, এই দুটি বিল পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে বিধানসভায়, ইতিমধ্যে তা নিয়ে আজকে কথা হয়েছে। এই নিয়ে আপনার প্রতিক্রিয়া কি বলবেন? এই দুটি বিল পাশ হলে কি হতে পারে? দেখুন, সম্মানীয় হাইকোর্টের নির্দেশ নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে, জোর করে কিছু নামকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যারা দুর্বল, যারা পিছিয়ে পড়া, তাদের জন্য অবশ্যই সরকারকে ভাবতে হবে। কিন্তু কাদের এই তালিকায় রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য কোন রকম নিয়ম না মেনে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তার পরিমার্জনটা হওয়ার দরকার, এই অনুভূতি সবারই ছিল। আমরা যারা এই শুদ্ধিকরণের পক্ষে তারা কথা বলেছে, যারা বিরোধিতা করবার চেষ্টা করেছেন অত্যন্ত সামান্য, তারা যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থতা করবার জন্যই কেবলমাত্র বিরোধিতা করেছেন, ন্যায় এবং সত্যি কোনটা জেনে, সেটাও মানুষের কাছে স্পষ্ট হয়েছে। ভাঙচুর রুখতে, দুর্নীতি রুখতে এবার নয়া আইন বলবৎ হতে চলেছে, কি বলবেন? এমনটা তো হওয়ার দরকারই ছিল। ব্যক্তিগত কিছু স্বার্থ চরিতার্থ করতে, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কিছু মানুষ বারবার ভাঙচুর চালান। সরকারি সম্পত্তি, যা কিনা মানুষের ট্যাক্সের টাকার সম্পত্তি, তা নষ্ট হয় এবং তারপর আবার সরকারকে নতুন করে গড়তে হয়, অর্থাৎ মানুষের ট্যাক্সের টাকায় আবার হাত দিতে হয়। এই অন্যায় কি চলতে পারে? তাই এই বিল যারা এই সম্পত্তি নষ্ট করার সঙ্গে জড়িয়ে থাকবেন তাদের বিরুদ্ধে কড়া বন্দোবস্ত হবে। দেখুন, সম্পূর্ণ ভ্রান্ত কথা। আজকে সদনে সম্মানীয় মুখ্যমন্ত্রী হুমায়ুন কবিরকে নিয়ে যে স্পষ্ট কথা বলেছেন, তারপর এই ধরনের আলোচনা যারা করেন তারা হয়তো সময়ের মূল্য সঠিকভাবে দিচ্ছেন না। এক, আর দ্বিতীয় বিষয় আমরা বলতে পারি যে স্বাধীনতা মানে কিন্তু কোনটা আমরা করব না সেই বিষয়ে আর একটা দায়িত্ববোধ। যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের ধন্যবাদ জানাই, বহু মানুষ নানান গুরুত্বপূর্ণ বিষয় তারা তোলেন, কিন্তু কয়েকজনের একটু তড়িঘড়ি করবার জন্য তাদের সঠিক তথ্য তারা অনেক সময় পুট করতে ভুলে যান বা জানতে ভুলে যান। তাদের কাছে একটু সতর্কতা এবং দায়িত্ববোধ এক্সপেক্ট করব ব্যক্তিগতভাবে, আমি এইটুকুই বলবো। ইউসিসি বিল পাশ হওয়ার শুধুমাত্র সময়ের অপেক্ষা, এক দেশ এক আইন। দেখুন, তেমনটাই তো হওয়া উচিত। আমরা এই পবিত্র দেশের পবিত্র সংস্কৃতি মেনে একই মাটিতে বেঁচে ওঠা, বড় হয়ে ওঠা মানুষ, যেখানে সাম্যতা রয়েছে, যেখানে সবার জন্য আমাদের একটাই সংবিধান, সেখানে সবাইকে একই নিয়মে চলাটাই তো সৌন্দর্য। এমনটাই তো হওয়া উচিত। নওশাদ সিদ্দিকী বলেছেন যে হুমায়ুনের জন্য এক আইন আর হরে কৃষ্ণের জন্য আলাদা আইন করলে হবে না, সবার
নওশাদ সিদ্দিকীকে এই নিয়ে না ভাবলেও চলতো, কারণ তিনি দেখতে পাচ্ছেন যে ভয় আউট এবং ভরসা ইন এই শব্দটা কেবলমাত্র ব্যক্তি বিশেষ ধরে ধরে নয়, রাজনীতি, দল, মত, পথ, ধর্ম, জীবিকা নির্বিশেষে সবার জন্যই এই সরকার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী সেই বিষয়ে একের পর এক স্পষ্ট উদাহরণ রাখছেন। এই সরকার স্পষ্ট উদাহরণ রাখছেন। নওশাদ সিদ্দিকী ভাইকে বলবো যে একটু অপেক্ষা করুন না।